আয়াতে বলেছেন, এই শোনো, মরা তো লাগবেই, বাঁচতে পারবা না। মৃত্যু থেকে যতই পালিয়ে বাঁচার চেষ্টা করো, বাঁচার সুযোগ নেই। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে রাসূল, আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, এই যে মওত, যা থেকে তোমরা পালিয়ে বাঁচবার চেষ্টা করো, যতই ভাগার চেষ্টা করো, যতই বাঁচবার চেষ্টা করো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, সে তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে, কাউকে সে ছেড়ে দেবে, ছেড়ে দেবে। কিন্তু আফসোস আর পরিতাপ হলো এখানে, 15 বছরে দিকে তাকালে এদের অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় না যে এরা দুনিয়া থেকে যাওয়া লাগবে। এদের অ্যাক্টিভিটিস দেখে মনে হয় না যে এদের যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে এক একটা দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছে। নাসিম সাহেব চলে গেলেন ক্ষমতা থাকা অবস্থায়, ঠিক না ভাই? ঠিক ধরে বলেন, আপনারা কি ভয় পান? চট করে সে পট করে বসে আবার ধরবে নাকি? সেই সম্ভাবনা আছে? সেই সুযোগ আপনারা দিবেন? এই ফ্যাসিস্ট খুনি হাসিনার জীবনে বাংলাদেশের মসনদে আর বসতে দেওয়া হবে না। আর জোরে বলেন, ঠিক না? অনেক জ্বালিয়েছ, আর জানানোর জন্য কোন সুযোগ বাংলার জমিনে তোমাদের হবে না ইনশাআল্লাহ। কারণ এই দেশের নিরপরাধ মানুষগুলিকে তোমরা এক এক করে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছ। তোমরা ফাঁসি দিয়েছ মাওলানা মতিউর রহমান নিজামীকে, তোমরা ফাঁসি দিয়েছ শহীদ কাদের মোল্লাকে, তোমরা ফাঁসি দিয়েছ আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে, তোমরা ফাঁসি দিয়েছ সাকা চৌধুরীকে, অসংখ্য আলেমকে বেইজ্জতি করেছ, নির্লজ্জ করেছ, ঠিক আছে? সুতরাং সেই সুযোগ আর দেওয়া হবে বলেন ইনশাআল্লাহ। সেই সুযোগ দিবে? আমাদের আওয়াজ দিবেন না, আয়সা বুঝে বিজন থেকে ধরেই নাকি আবার ধরবে? সুযোগ দিবে? তবে আমাদের কাজ আছে, যুদ্ধ কিন্তু শেষ হয়নি। হয়েছে? যুদ্ধ শেষ হয়েছে। মাঝে মাঝে ভিডিওতে তারা বলে না, কলের ভিডিও কল, অডিও কল ফাঁস হয় না, তারা ভয় দেখাতে চায়, কিন্তু ওরা ভুলেই যায় যে আমরা আর ভয় পাই। আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। যদি কোনো ভাবে ওরা মাথা ছাড়া দিয়ে আবার উঠতে চায়, তাহলে আমরা কি ছেড়ে দেব? ছেড়ে দেব? ছেড়ে দেব না ইনশাআল্লাহ। যদি যে কোনো ভাবে প্রশাসনকে ম্যানেজ করে হোক, যেভাবেই আসতে চায় সেভাবেই আমরা ওদের দমন করবো ইনশাআল্লাহ। এই জন্য যুদ্ধ কিন্তু শেষ হয় নাই, যুদ্ধ শেষ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। হায়নারা লোকালয় হয়নি অবরুদ্ধ, ঠিক না বলে? হায়নারা এখনো লোকালয়ে আছে। এই জন্য ওদেরকে খুঁজে বের করে করে অবরোধ লাগবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, 15.5 বছরে তাদের অ্যাক্টিভিটিসের দিকে তাকালে দেখলে মনে হয় ওরা ভুলেই গিয়েছিল দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে, মরাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা